হাসরের ময়দানে সবাই একত্রিত হবে, সবাই দাঁড়িয়ে যাবে, সবাই একত্রিত হয়ে যাবে। কঠিন মুসিবত সেই দিন হবে। সেদিন কি হবে? কঠিন মুসিবতে পড়ে যাবে মানুষ। এত কষ্ট তারা সহ্য করতে পারবে না। এই কিয়ামতের ময়দানটা হবে কঠিন মুসিবত। সেই দিন কেউ কাউকে চিনবে না, মা পিতাকে চিনবে না, ছেলে পিতাকে চিনবে না, মা ছেলেকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না। সেই দিন একটা মুসিবতের দিন পড়বে। সেই দিন একটা মুসিবত হবে, সবাই হাহাকার করবে। এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আমিন বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আমিন বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম। জোরে বলি আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, সেদিন মানব জাতি তোমাদের রব গজব থেকে বাঁচো। আসলে কিয়ামতের প্রকল্প হবে বড়ই কঠিন। সেদিন কিয়ামতের প্রকল্প হবে বড়ই কঠিন। তারপরে 22 নম্বর সূরা হাসর 2 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আমিন বলেন, সেদিন তোমরা যা দেখবে এমন হবে যে প্রত্যেক দুধকারী মহিলা তাদের ছেলেকে দুধ পান করাবে, কিন্তু সে কিয়ামতের ভয়াবহতা দেখে আর দুধ পান করাতে পারবে না। একজন মানুষ গর্ভবতী মহিলা, সে গর্ভবতী কিন্তু ভয়ের কারণে সে গর্ভপাত হয়ে যাবে। একজন ভালো মানুষ মাতাল দেখবে কিন্তু সে ঠিক থাকবে, কিন্তু কিয়ামতের ভয়াবহতা দেখে সে মাতাল হয়ে যাবে। এমন ভয়াবহ অবস্থা হবে কিয়ামতের ময়দানে। আল্লাহ রাব্বুল আমিন এই যে আমরা যে সূর্যটা দেখছি, এই সূর্যটা আঘাত মাথার উপরে চলে আসবে এবং এই সূর্যটা মাথার আঘাত উপরে আসার পরে মানুষরা ঘামতে থাকবে। এই ঘামের পরিমাণ হবে কারো কান পর্যন্ত, কারো গলা পর্যন্ত, কারো এই ঘামে কেউ কেউ হাবুডুবু খাবে। যার যে এরকম গুনাহ, সেই গুনাহ পরিস্থিতি প্রেক্ষাপট দেখে তাদের ঘামে তারা পরিণত হবে এবং সেদিন পিপাসায় মানুষ কাতর হয়ে থাকবে। মানুষরা হাহাকার করবে, তাদের জিহ্বাটা পায়ের নিচে চলে যাবে। আল্লাহ রাব্বুল আমিন মহাগ্রন্থ আল কোরআন দিয়েছেন। এই মহাগ্রন্থ আল কোরআন এই জীবনে বাস্তবায়ন করতে হবে। এই রাষ্ট্রে সংবিধানে পার্লামেন্টে এটা বাস্তবায়ন করতে হবে। কিন্তু আজকে আমাদের সমাজে এই কোরআন বাস্তবায়ন না থাকার কারণে একজন মানুষ স্বাধীনতা করে চলাফেরা করতে পারে না। কোরআন যে দিক নির্দেশনা দিয়েছেন এই দিক নির্দেশনা হিসেবে চলতে পারে না। আমার প্রিয় ভাইরা, এই দুনিয়ার মধ্যে আমাদেরকে আল্লাহ রাব্বুল আমিন পাঠিয়েছেন, এটা হলো পরীক্ষার ক্ষেত্র। আমরা এখন পরীক্ষা দিচ্ছি। কি দিচ্ছি? আমরা এখন পরীক্ষা দিচ্ছি। এই পরীক্ষা শেষ হবে কখন? মৃত্যু যখন আমাদের কাছে চলে আসবে, মৃত্যু যখন আমাদেরকে গ্রাস করে ফেলবে,
তখন এই পরীক্ষাটা আমাদের শেষ হয়ে যাবে, স্থগিত হয়ে যাবে। এই পরীক্ষা শেষ হওয়ার পরে আমাদেরকে ফলাফল নেওয়ার জন্য আমাদেরকে আবার কিয়ামতের ময়দানে উঠতে হবে। এতে কোনো সন্দেহ আছে নাকি? কথা বলেন আছে? আমার প্রিয় ভাইরা, আজকের আলোচনার বিষয় ট্রফি হলো কিয়ামতের ময়দানটা কি অবস্থা হবে, এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে তার এই জ্ঞানহীন গোলামকে কিছু কথা বলার এবং আপনাদেরকে শোনার তৌফিক দান করুন। জোরে বলি আমিন। আমার প্রিয় ভাইরা, আমরা সকলেই বিশ্বাস করি কিয়ামতের ময়দানে আমাদেরকে উঠা লাগবে। এই উঠার ব্যাপারে কারো সন্দেহ নাই? আছে? কারো সন্দেহ আছে? এটা জাগতেও পারে, কারো কারো মনে জাগতে পারে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বলছেন, আল্লাহ, ও আল্লাহ, তুমি তো মানুষেরা মৃত্যুবরণ করে তারপরে তুমি আবার কিভাবে তাদেরকে উঠাও? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও ইব্রাহিম, তুমি কি আমাকে সন্দেহ করতেছো নাকি? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, না 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 না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইয ক্বালা ইব্রাহিম রাব্বি আরিনি কাইফা তুহইল মাউতা ক্বালা আওয়ালাম তু'মিন ক্বালা বালা ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি। জোরে বলি আল্লাহু আকবার। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও ইব্রাহিম, তুমি কি আমাকে সন্দেহ করতেছো নাকি? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, না না না, আমি আমার প্রশান্তি লাভের জন্য আপনাকে আমি এটা প্রশ্ন করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে বলছেন, ও ইব্রাহিম, তুমি চারটা পাখি শিকার করো। কয়টা? কথা বলেন, কয়টা? চারটা পাখি শিকার করো। এই চারটা পাখি শিকার করার পরে তাকে পোষ মানায় ফেলো। এই চারটা পাখির নাম তুমি রেখে দাও। এই পাখিগুলো ডাক দিলে যেন তোমার কথা শুনে। আচ্ছা বলেন তো, এরকম পাখি আছে না? আছে না? আছে না? এমন দেখা যায় যে মানুষের পোষ মেনে গেছে, তার নাম ধরে ডাকলেই চলে আসে। এবং অনেক পাখিকে দেখা গেছে যে সূরা ফাতিহা তাদেরকে শেখানো হয়েছে, তারা রিপিট করে বলতেছে সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, চারটা পাখি শিকার করলেন। এই চারটা পাখি শিকার করার পরে আল্লাহ তাআলা বললেন, ও ইব্রাহিম, এই পাখিগুলো যখন পোষ মেনে যাবে তখন তুমি এই চারটা পাখিকে জবাই করে ফেলো। জবাই করো, এই গোশতগুলোকে একত্রিত করো, এই গোশতগুলোকে মিশায় দাও। আর চারটা পাহাড় দেখবা, যেই চারটা পাহাড় একত্রিত থাকে, এক জায়গায় থাকে, এরকম চারটা পাহাড় দেখবা। এই চারটা পাহাড়ের কোণার উপরে তুমি এই চারটা পাখির গোশতগুলো রেখে দিবা। জোরে বলি সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালাম তাই করলেন। এই পাখিগুলোকে জবাই করলেন, গোশত করলেন, তারপরে চারটা পাহাড়ের চার কোণায় রেখে দিলেন এবং নাম ধরে ডাক দিলেন। যেমন নাম ধরে ডাক দেওয়ার সাথে সাথে ওই পাখিটি উড়ে উড়ে চলে আসলো। সুবহানাল্লাহ। বাড়িতে যে বললেন, জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে এখান থেকে বোঝা যায় আপনার আমার এই দেহ 3.5 হাত দেহ, এই 3.5 হাত বডি যখন কবরের মধ্যে রাখা হবে, মাটির মধ্যে যখন রাখা হবে,
এই 3.5 হাত দেহ গলে পচে শেষ হয়ে যাবে, হাড্ডি নষ্ট হয়ে যাবে, সব কিছু নষ্ট হয়ে যাবে। কিন্তু আল্লাহ রাব্বুল আমিন যখন ফেরেশতাকে বলবেন, ও ফেরেশতায় সিংহা ফু দাও, সাথে সাথে মানুষ কিয়ামতের ময়দানে উঠে যাবে। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, এই হাসরের ময়দান কঠিন হাসরের ময়দান হবে। এই হাসরের ময়দানটা হবে যাকে বলা হয়েছে হাসর। এটা আরবি শব্দ। হাসর অর্থ হলো একত্রিত হওয়া, জড়ো হওয়া ইত্যাদি। তবে হাসরের বিভিন্ন নাম রয়েছে, যেমন ইয়াউমুল হিসাব বা হিসাবের দিবস, ইয়াউমুল জামাআ যা প্রতিদিন দিবস, প্রতিদান দিবস, ইয়াউমুল মিআদ যা প্রতিশ্রুতি দিবস, ইয়াউমুল জামআ যা একত্রিত হওয়ার দিবস, ইয়াউমুল মাহশার বা সমাবেশ দিবস ইত্যাদি। এটাকে বলা হয় হাসরের দিবস। এই হাসরের ময়দানে সবাই একত্রিত হবে, সবাই দাঁড়িয়ে যাবে, সবাই একত্রিত হয়ে যাবে। কঠিন মুসিবত সেই দিন হবে। সেদিন কি হবে? কঠিন মুসিবতে পড়ে যাবে মানুষ। এত কষ্ট তারা সহ্য করতে পারবে না। এই কিয়ামতের ময়দানটা হবে কঠিন মুসিবত। সেই দিন কেউ কাউকে চিনবে না, মা পিতাকে চিনবে না, ছেলে পিতাকে চিনবে না, মা ছেলেকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না। সেই দিন একটা মুসিবতের দিন পড়বে। সেই দিন একটা মুসিবত হবে, সবাই হাহাকার করবে। এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আমিন বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আমিন বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। জোরে বলি আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, সেই দিন মানব জাতি তোমাদের রব গজব থেকে বাঁচো। আসলে কিয়ামতের প্রকল্প হবে বড়ই কঠিন। সেদিন কিয়ামতের প্রকল্প হবে বড়ই কঠিন। তারপরে 22 নম্বর সূরা, সূরা হাসর 2 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আমিন বলেন, সেদিন তোমরা যা দেখবে এমন হবে যে প্রত্যেক দুধকারী মহিলা তাদের ছেলেকে দুধ পান করাবে, কিন্তু সে কিয়ামতের ভয়াবহতা দেখে আর দুধ পান করাতে পারবে না। একজন মানুষ গর্ভবতী মহিলা, সে গর্ভবতী কিন্তু ভয়ের কারণে সে গর্ভপাত হয়ে যাবে। একজন ভালো মানুষ মাতাল দেখবে কিন্তু সে ঠিক থাকবে, কিন্তু কিয়ামতের ভয়াবহতা দেখে সে মাতাল হয়ে যাবে। এমন ভয়াবহ অবস্থা হবে কিয়ামতের ময়দানে। আল্লাহ রাব্বুল আমিন এই যে আমরা যে সূর্যটা দেখছি, এই সূর্যটা আঘাত মাথার উপরে চলে আসবে এবং এই সূর্যটা মাথার আঘাত উপরে আসার পরে মানুষরা ঘামতে থাকবে। এই ঘামের পরিমাণ হবে কারো কান পর্যন্ত, কারো গলা পর্যন্ত, কারো এই ঘামে কেউ কেউ হাবুডুবু খাবে। যার যে রকম গুনাহ, সেই গুনাহ পরিস্থিতি প্রেক্ষাপট দেখে তাদের ঘামে তারা পরিণত হবে এবং সেদিন পিপাসায় মানুষ কাতর হয়ে থাকবে। মানুষরা হাহাকার করবে।
তাদের জিহ্বাটা পায়ের নিচে চলে যাবে, মানুষ বলতে থাকবে পানি পানি পানি। সেই দিন কোনো পানি থাকবে না, সেই দিন একটাই পানি থাকবে, সেটা হলো হাউজে কাউসারের পানি। সুবহানাল্লাহ। আর এই হাউজে কাউসারের পানি একজনকে দায়িত্ব দেওয়া হয়েছে, তার নাম হলো আখিরি জামানার পয়গম্বর বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সেই কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর ব্যক্তি আরশের ছায়ার নিচে জায়গা পাবে। কয় শ্রেণীর ব্যক্তি? কয় শ্রেণী বললাম? মনে রাখতে হবে কথা। 7 শ্রেণীর ব্যক্তি কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা পাবে। এই কঠিন মুসিবতের সময় কেউ পানি পাবে না, কিন্তু এই 7 শ্রেণীর ব্যক্তিরা পানি পাবে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। জোরে বলি আল্লাহু আকবার। সেই দিন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, যারা সালাত পড়বে, নামাজ পড়বে আর আল্লাহর রাস্তায় কুরবানি করবে, তারাই সে হাউজে কাউসারের পানি পান করতে পারবে। জোরে বলে সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, এই 7 শ্রেণীর ব্যক্তি কারা? প্রথম নাম্বার হলো ন্যায়পরায়ণ শাসক, ইমামুল আদিল, ন্যায়পরায়ণ শাসক। তিনি আরশের ছায়ার নিচে জায়গা পাবে। এই শাসকতা আল্লাহর মাধ্যমে হয়। একটু সাউন্ডটা কমা, চেঁচা করছে। এই ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন দান করেন, এটা আল্লাহর পক্ষ থেকে আসে। আচ্ছা, সরকার যে হয় এটা কার পক্ষ থেকে হয়? কথা বলেন। আল্লাহর পক্ষ থেকে হয়, আল্লাহর ফায়সালা থেকে হয়। কার পক্ষ থেকে হয়? আল্লাহর ফায়সালা থেকে হয়। আল্লাহ যাকে চান সেই সরকার গঠন হয়। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন ব্যক্তি যখন সরকার হবে তাকে 4টা কাজ করা লাগবে। কয়টা? সরকারের গুণ, সরকার যখন গঠন হবে এই প্রথম নাম্বার কাজ করবে 4টা কাজ। কয়টা কাজ? 4টা কাজ। এই 4টা কাজ কি? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 22 নম্বর সূরা, সূরা হজের 41 নম্বর আয়াতের মধ্যে বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামাস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরা এমন সব লোক যাদেরকে আমি পৃথিবীতে রাজত্ব দান করেছি এবং তারা 4টা কাজ করবে। নামাজ কায়েম করবে, যাকাত দিবে এবং ভালো কাজ করবে এবং সৎ কাজ করবে, সৎ কাজের বাধা প্রদান করবে। এই 4টা কাজ করতে হবে। কয়টা কাজ? কি কি? 1 নাম্বার হলো নামাজ, 2 নাম্বার হলো যাকাত, 3 নাম্বার হলো ভালো কাজের আদেশ, অসৎ কাজের বাধা প্রদান করতে হবে। আচ্ছা বলেন তো, এই পার্লামেন্টের মধ্যে এই 4টা কাজ কি বাস্তবায়ন আছে? কথা বলেন, আছে? আগে কি ছিল? আগে ছিল? কোন সরকার করেছে? আমার প্রিয় ভাইরা, দেখেন, আপনারা সবাই কি দেখেছেন?
আপনারা দেখেছেন যারাই সরকার এসেছে তারা আইন দিয়ে এই দেশ চালিয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? যতক্ষণ পর্যন্ত আল্লাহর কোরআন দিয়ে যখন দেশ না চালা হবে ততক্ষণ পর্যন্ত এই দেশের মধ্যে রহমত আসবে না। ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, প্রত্যেকটা সংগঠনের একটা করে সংবিধান আছে। প্রত্যেকটা সংগঠনের একটা করে সংবিধান আছে, কিন্তু একটাই সংগঠন আছে যার সংবিধানের মধ্যে এই আয়াতটা জারি আছে। জোরে বলে সুবহানাল্লাহ। আপনারা দেখেছেন বিগত যতগুলো সংগঠন, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, ফাসদ, যতগুলো সংগঠন দেখেছেন, কোন সংগঠনের মধ্যে এই আয়াতের তর্জমা নাই। এই আয়াত যে বাস্তবায়ন করতে হবে সেই সংবিধান তাদের নাই। কিন্তু একটি দলের মধ্যে এই সংবিধানের মধ্যে এই আয়াতটা বাস্তবায়ন আছে যে এই আয়াতটা সরকার হলে এই চারটা কাজ প্রথমত করা লাগবে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, এজন্য আমাদেরকে ওইরকম দল, সেই দলকে আমাদের সংবিধানের মধ্যে নিয়ে যেতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? আগে যা করেছেন করেছেন, এটা হচ্ছে একটা আমানত। এটা কি? এটা হচ্ছে আমানত। এই আমানতের খেয়ানত করা মারাত্মক বড় গুনাহ। এজন্য আসুন নামাজ আগে কায়েম করা লাগবে। আচ্ছা বলেন তো, নামাজ যদি কায়েম থাকতো তাহলে পৃথিবীর মানুষেরা, বাংলাদেশের মানুষেরা এই যে নামাজ চলাকালীন বাইরে ঘোরাফেরা করতে পারতো? পারতো? পারতো না। আচ্ছা দেখেন, যদি নামাজ কায়েম হয়ে যেত আর যদি বলা হতো, পার্লামেন্টের মধ্যে যদি বলা হতো যে এক ওয়াক্ত নামাজ যে ছেড়ে দিবে বা যে নামাজ পড়বে না তাকে কারাগারের মধ্যে 1 বছর থাকতে হবে, বেনামাজি আর খুঁজে পাওয়া যেত? কথা বলেন, পাওয়া যেত? পাওয়া যেত না। আমার প্রিয় ভাইরা, এজন্য নামাজের কথা আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্যবার বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিঈন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নামাজ কায়েম করো, যাকাত দাও, ওয়ারকাউ মা'আর রাকিঈন, এবং রুকুকারীদের সাথে রুকু করো। কিন্তু আমরা আজকে নামাজ পড়ি না। আমাদের অবস্থা কি দেখেন। এখানে এমনও ব্যক্তি আছে যারা ইশার নামাজ পড়ে নাই কিন্তু মাহফিল শুনতে এসেছে। ঠিক কিনা? কথা বলেন ঠিক না বেঠে? আচ্ছা দেখেন তো, নামাজ ফরজ না মাহফিল শোনা ফরজ? কথা বলেন। নামাজ ফরজ, কিন্তু আমরা আজকে নামাজকে বাদ দিয়া এই মাহফিল শুনতে এসেছি। আগে নামাজ আপনাকে আদায় করা লাগবে, তারপরে মাহফিলে আসতে হবে। ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, নাই পড়া নাই শাসক। মা বোনদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা টুল নিয়ে যারা বসে আছেন তারা দয়া করে একটু চেপে চেপে বসবেন। আমার প্রিয় ভাইরা, এই নামাজ আপনাকে আমাকে পড়া লাগবে, এটা আপনার আমার জন্য ফরজ। কিন্তু আজকে আমরা নামাজ পড়তেছি না, কিয়ামতের ময়দানে আমরা কিন্তু ধরা খেয়ে যাব। ঠিক কি না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হবে। কিসের হিসাব? কথা বলেন। এই যুবক ভাইরা, কিসের হিসাব? নামাজের হিসাব হবে। আর যারা নামাজ পড়ে না তারা কি জবাব দিবে আল্লাহর কাছে? আমার প্রিয় ভাইরা, এবার ন্যায় পরায়ণ শাসক কাকে বলে দেখেন।
হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন তেনার শাসন আমলে তিনি যখন শাসন ক্ষমতা পেলেন, সরকার নিযুক্ত হলেন, খেলাফত পেলেন, তখন তিনি রাত্রি বেলায় ঘুরে ঘুরে মানুষের দ্বারে দ্বারে দেখত যে কে আমার এই খেলাফত কালে কে অনাহারে আছে। তিনি ঘুরে ঘুরে দেখতেন। কিন্তু আজকে যারা থাকে, যারা দায়িত্বশীল, তারা কি এই কাজগুলো করে? কথা বলে করে না তো। উনারা নিজেদের টাকা পয়সা সব জনগণের জন্য বিলিয়ে দিয়েছেন, আর আমাদের নেতারা টাকা বেগম পাড়ায় বাড়ি করে এই টাকা নিয়ে। কথা বলেন ঠিক কিনা? আবার সাহাবায়ে কেরামরা তিনারা টাকা দিয়ে, তিনাদের দিরহাম দিয়ে তিনারা মানুষদেরকে সহযোগিতা করেছেন, আর আমাদের যে নেতাগুলা তারা পেট ভরতে পারলেই হলো, জনগণ মরুক আমরা সুখে থাক। ঠিক না? এরকম নেতা আমাদের সমাজে মনে হয় না আছে। আমার প্রিয় ভাইরা, ন্যায়পরায়ণ শাসক কাকে বলে? হযরতে আখির জামানার পয়গম্বর বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে একটা অভিযোগ আসলো। একজন সমৃদ্ধ পরিবারের একজন মহিলা, তিনি চুরি করেছেন। কি করেছেন? চুরি করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর আসলো যে একজন সমৃদ্ধ পরিবারের মেয়ে চুরি করেছে, তার এই ফায়সালাটা কি কমা যায় কিনা। এই খবর যখন আসলো, সাহাবায়ে কেরামরা তারা চিন্তা ভাবনা করলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে বলা যায়, কিভাবে বলা যায় যে এর শাস্তিটা যেন হাতটা না কাটে। তারা দেখতে লাগলো কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে বলতে পারে। একটা লোককে দেখা গেল, ওসামা ইবনে যায়েদ। এই ব্যক্তিটিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অনেক ভালোবাসতেন, অনেক আদর যত্ন করতেন। ওসামা ইবনে যায়েদকে বলা হলো যে তুমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও এবং বলো এই সমৃদ্ধ পরিবারের এই মহিলাটি চুরি করেছে, তার হাতটা যেন না কাটে। এরকম আবদার করলেন। ওসামা ইবনে যায়েদ যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইনি তো সমৃদ্ধ পরিবারের মেয়ে, তো এই ফায়সালাটা কি না করলেও নয়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক লাল টুকটুকে হয়ে গেল এবং তাবু থেকে বের হয়ে আসলেন। আসার পরে তিনি ঘোষণা দিচ্ছেন, তোমরা কার জন্য ফরিয়াদ করছো? যে আল্লাহর বিধানকে লঙ্ঘন করেছে তার জন্য তোমরা সাফাই গাওয়ার জন্য আমাকে বলছো? এইরকম কথা যখন বললেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা আমার মেয়ে যদি ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যদি চুরি করতেন, আমি তার হাত কাটতে দ্বিধাবোধ করতাম না। জোরে বলে সুবহানাল্লাহ। কে বলছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। আর আমাদের সমাজের ফয়সালা কেমন হয়? আমাদের দলের যদি হয় তাহলে আমরা কি করি? ওই আমাদের দলের যদি হয় তাহলে তাকে খালাস দিয়ে দিই। ঠিক না ভাই? ঠিক। আর দলের যদি না হয় তাহলে তাকে শাস্তির ব্যবস্থা করি। আজকে দেখেন বড় বড় উলামায়ে কেরামদেরকে গ্রেফতার করা হয়েছে, তাদেরকে ফাঁসির মঞ্চে ঝুলা হয়েছে। তাদের কি ভুল ছিল? তাদের একটাই ভুল ছিল, তারা কোরআনের দাওয়াত দেওয়ার কারণে তাদেরকে আজকে ফাঁসির কাছে ঝুলতে হয়েছে। কথা বলেন ঠিক না বেটা? আজকে দেখেন এই দেশের মধ্যে অনেক উন্নয়ন হয়েছে। অনেকে বলে না? কথা বলেন, বলে না?
কিন্তু আচ্ছা বলেন তো, যতগুলো উন্নয়ন হয়েছে তার থেকে ডবল গুণ বেশি বেগম পাড়ায় গিয়েছে, ঠিক না বেঠে? তার থেকে বেশি ব্যাংকে গেছে, ওই আমেরিকার ব্যাংকে। এরা টাকা পাচার করেছে, বিদেশে টাকা পাচার করেছে। এদের যদি অ্যাকাউন্ট আপনার হ্যাক করা যায় তাহলে শত শত কোটি কোটি টাকা এই আত্মসাদের দেখা যাবে। আমার প্রিয় ভাইরা দেখেন, এরা একটা হস্তক্ষেপ করেছে, যারা কোরআনের দাওয়াত দেয়, যারা এই দিন ইসলামের কাজ করে, এদেরকে এরা নেড়েছে, এদের উপরে হস্তক্ষেপ করেছে। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোরআনের দাওয়াত দিয়ে গেছেন। এই পৃথিবীর মধ্যে মানুষদেরকে হেদায়েতের জন্য কথা বলেছেন। আজকে আলেম ওলামা হেদায়েতের জন্য কথা বলার কারণে অনেক মাহফিল থেকে অনেক ওলামাদেরকে গ্রেফতার করা হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু আজকে দেখেন, এই সরকার থাকাকালীন অনেক আলেম ওলামাকে ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছে। আমাদের প্রাণের স্পন্দন, আমাদের প্রাণের মুফাসসির আল্লামা সাঈদী সাহেবকে পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? তাকে শহীদ করা হয়েছে, ঠিক কি না? এগুলা কি আপনারা দেখেন নাই? এরপরেও যে আসবে, যদি আপনারা ভুল করেন তাহলে আবারও এই তাফসীর মাহফিল গুলো হবে না, কোরআনের দাওয়াত দেওয়ার মতো সুযোগ থাকবে না, ঠিক কিনা? এই সুযোগ করে দেওয়ার জন্য যেই দলটি ইসলামী দল, যেই দলটি কোরআনের দল, যেই দলটি রাসূলের দল, সেই দলকে এই পার্লামেন্টের মধ্যে নিয়ে যেতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? কিয়ামতের ময়দানে সকল নেতাকে উঠানো হবে, মুরিদদেরকেও নেতার সাথে উঠানো হবে, মুরিদদেরকেও নেতার সাথে উঠানো হবে। আচ্ছা বলেন তো, এই দুনিয়ার মধ্যে যে নেতার পিছনে ঘুরছেন সেই নেতা কি নামাজ পড়ে? হ্যাঁ, ওই নেতা সুদখোর, ঘুষখোর, জেনাখোর, ওই নেতার পিছনে আপনি ঘুরতেছেন। আল্লাহর কসম করে বলি, ও রসিকনগরের এই ভাই যুবকেরা মারা বলি, আপনারা শুনে রাখুন, ওই নেতার পিছনে যদি আপনি ঘুরেন, কিয়ামতের ময়দানে ওই নেতার সাথে আপনার হাসর নাতর হবে। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য আসুন, এইরকম ভুল আর করা যাবে? করা যাবে? আমার মুসল্লি, একজন মুসল্লির কথা আমি বলি, সেটি হলো যে এর আগে যখন ইলেকশন হয় তখন ওই বলছে যে হুজুর কি বড় অপরাধ করেছি জানেন, আমি কতগুলো যে ব্ল্যাক পেপারে ভোট মেরেছি এটা আমি নিজেও জানি না। জোরে বলি নাউজুবিল্লাহ, জোরে বলি নাউজুবিল্লাহ। আমি বললাম, আপনি যেই ভুল করেছেন এই ভুলের জন্য আপনাকে তওবা করতে হবে, ঠিক কিনা? এখানে অনেকে বসে আছে যারা ব্ল্যাক পেপারের মধ্যে একজনের ভোট অসংখ্যবার মেরেছে, ঠিক কিনা? হ্যাঁ, সাবধান সাবধান, এগুলো পাকড়াও করা হবে কখন? কিয়ামতের ময়দানে। কখন? কিয়ামতের ময়দানে। আমার প্রিয় ভাইরা, তারপরে এক নাম্বার হলো ইমামুল আদিল, ন্যায়পরায়ণ শাসক। দুই নাম্বার, কিয়ামতের ময়দানে আরশের ছায়া পাবে, সেটি হলো যে যুবক বয়সে আল্লাহর ইবাদত বন্দেগী করেছে। কোন বয়সে? কথা বলেন। যুবক বয়সে আল্লাহর ইবাদত বন্দেগী করেছে, ওই যুবকেরা শুধু আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা পেয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। ও যুবক, তোমাকে বলতে চাই, তোমাকে পাঁচটা জিনিস আমি বলে যাই। সেটি হলো, বুড়ো হওয়ার আগে এই যৌবন কালকে তুমি কাজে লাগাও। বুড়ো হয়ে গেলে আর যুবক বয়সের ইবাদত তোমাকে ভালো লাগবে না, ঠিক কিনা? তখন বুড়ো হয়ে গেলে আজকে এখানে ব্যথা, কালকে ওখানে ব্যথা,
এই ব্যথা সেই ব্যথা নিয়ে আপনি আর নামাজে যেতে পারবেন না, ঠিক কিনা? এজন্য বুড়ো হওয়ার আগে আপনাকে যৌবন কালকে কাজে লাগাতে হবে। 2 নাম্বার হলো ব্যস্ত সময় হয়ে যাওয়ার আগে তুমি অবসর সময়কে কাজে লাগাও। ব্যস্ত সময় হয়ে যাওয়ার আগে তুমি অবসর সময়কে কাজে লাগাও। কেন? ও যুবক, আচ্ছা এখানে কারা কারা বিয়ে করেন একটু হাত তুলেন তো দেখি। হ্যাঁ, হাত তুলেন। আচ্ছা, এবার হাত নামান। ও ভাইরা, ও যুবকেরা, তোমাকে বলি, এই যে এখনো বিয়ে করো নাই, তুমি যদি বিয়ে করে যাও তোমার সংসার, তোমার ছেলে মেয়ের জন্য টেনশন হবে। তখন আর এই যুবক বয়সে ইবাদত তুমি আর ফিরে পাবা না, তখন ব্যস্ত হয়ে যাবে, ঠিক কিনা? এজন্য বিয়ে করার আগেই তোমাকে ইবাদত গুলো করে নিতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? ও যুবকেরা, পারবা তো ইনশাআল্লাহ? ও যুবক, তোমাকে বলি ভাই, আমার ভাইরা, যুবকেরা, তোমরা আসো, ইসলামের দিকে আসো। এই যৌবন কালটাকে তুমি কাজে লাগাও। আল্লাহ তাআলা আমার এই যুবক ভাইদেরকে যেন ইসলামের জন্য কবুল আর মঞ্জুর করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ওমরের মতো যেন কবুল করে, জোরে বলে আল্লাহুম্মা আমিন। 2 নাম্বার বললাম। 3 নাম্বার, এবার মরে যাওয়ার আগে জীবনটাকে কাজে লাগাও। আচ্ছা, মরে গেলে আর কোন ইবাদত করতে পারবেন? কথা বলেন, পারবেন? এজন্য মরে যাওয়ার আগে ইবাদত গুলো করতে হবে। তারপরে 4 নাম্বার হলো যে অসুস্থ হওয়ার আগে সুস্থতাকে কাজে লাগাও, তাহলে তোমার জীবনটা সার্থক হবে। অসুস্থ হয়ে গেলে তুমি আর নামাজে আসতে পারবে না, আল্লাহর ইবাদত গুলো করতে পারবে না, আল্লাহর দাসত্ব করতে পারবে না। এজন্য অসুস্থ হওয়ার আগেই তোমাকে আল্লাহর ইবাদত করতে হবে, ঠিক কিনা? তারপরে 5 নাম্বার, দরিদ্র হওয়ার আগে ধনী অবস্থাকে তুমি কাজে লাগাও। ধনী যদি থেকো, ধনী ব্যক্তি যদি হয়ে থাকে, টাকা যদি আপনার থেকে থাকে, তাহলে দান খয়রাত বেশি বেশি করবেন। এটা সদকায়ে জারিয়া হিসাবে থাকবে, ঠিক কিনা? আপনার সব আমল বন্ধ হয়ে যাবে, কিন্তু 3টা জিনিস আপনার জন্য জারি থাকে। কয়টা? কথা বলেন, কয়টা? 3টা জিনিস জারি থাকে। 1 নাম্বার হলো যে এই যে দুনিয়ার মধ্যে যতগুলো আপনি দান করে গেছেন, এগুলো সদকায়ে জারিয়া হিসাবে থাকবে। জোরে বলি সুবহানাল্লাহ, আর জোরে বলি সুবহানাল্লাহ। এবং 2 নাম্বার হলো নেক সন্তান। আপনার যে নেক সন্তান থাকবে, এই নেক সন্তান যা দোয়া করবে কবরের মধ্যে, এই সন্তানের দোয়াগুলো কবুল আর মঞ্জুর হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এখানে যারা বসে আছেন, যাদের পিতামাতা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, আল্লাহ তাআলা যেন তাদের এই পিতামাতাকে যেন জান্নাতুল ফেরদাউস দান করেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমার প্রিয় ভাইরা, এজন্য অবসর সময়গুলোকে কাজে লাগাতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? যারা নামাজ পড়েন না, আজকে নিয়ত করে যেতে হবে। এই যে দেখেন, এই যুবকেরা নষ্ট হওয়ার কারণ হলো অ্যান্ড্রয়েড ফোন, ঠিক কিনা? কথা বলেন, ঠিক কিনা? মোবাইল আসিল, কি দোলা লাগিল, পড়ালেখায় মন বসে না ভাইরে। মোবাইল আসিল, কি দোলা লাগিল, পড়ালেখায় মন বসে না, ঠিক কিনা? আজকে যুবকেরা ফোন পাওয়ার পরে পড়তে আর ভালো লাগে না। এই ফোন পাওয়ার পরে চ্যাটিং আর চ্যাটিং, যেটা দেখে না সেটা দেখে কে? আমার প্রিয় ভাইরা, ও যুবকেরা, যত চ্যাটিং করছো সব কিয়ামতের ময়দানে ধরা পড়ে যাবে, ঠিক কিনা? হ্যাঁ, এই মোবাইল সব থেকে এই দুনিয়ার ভিতরে মূল কারণ, ইসলামকে ধ্বংস করার কারণ হলো মোবাইল। কিন্তু এর ভালো দিক এবং খারাপ দিক আছে না নাই? কথা বলেন, আছে না? এই মোবাইলটাকে যদি আপনি ভালো দিকে নিয়ে যান,
তাহলে এই কোরআনুল কারীম 30 পারা কোরআনুল কারীম, এত বড় কোরআনুল কারীম সব জায়গায় নিয়ে যেতে পারবেন না, কিন্তু হাতের মুঠোয় এই ফোনটা আছে, এই ফোনটার মধ্যে 30 পারা সব ঢোকানো আছে। সুবহানাল্লাহ বলবেন না আমার প্রিয় ভাইয়েরা? তাহলে ভালো দিক এগুলো, আর খারাপ দিক কি? আমার মুরব্বী এখানে যারা মুরব্বী চাচারা আছেন, আপনাদের ছেলেরা যারা আছে এদেরকে আপনারা একটু খেয়াল করবেন। এরা রাত্রিবেলায় এই মোবাইল দিয়ে ব্লু ফিল্ম দেখে, জোরে বলে নাউজুবিল্লাহ, এবং এই মোবাইল দেখে দেখে তারা হস্তমৈথুন করে, তাদের জৈবনটাকে নষ্ট করে দেয়। ঠিক কিনা বলো যুবকেরা? এজন্য যারা বাবারা আছেন সাবধান, এই ছেলেদেরকে ঠিক করার জন্য, এই ছেলেদেরকে বোঝানোর জন্য অতি শীঘ্রই মোবাইলটা না দেওয়াই ভালো। ঠিক কিনা আমার প্রিয় ভাইরা? ও যুবকেরা, এই যৌবন কালকে তুমি কাজে লাগাবা, কেননা এই যৌবন কাল তোমার জন্য কষ্টদায়ক হিসাবে দাঁড়িয়ে যাবে। একটা যুবক 5টা প্রশ্ন না দেওয়া পর্যন্ত সে এক পাও এগোতে পারবে না। সেই 5টা প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন হলো, জীবন তুমি কোন খাতে ব্যয় করেছো? তুমি জীবনটাকে কিভাবে চালিয়েছো? এই প্রশ্ন আপনাকে আমাকে দেওয়া হবে। 2 নাম্বার হলো জৈবন খাত, জৈবন তোমার কোন খাতে ব্যয় করেছো? তখন আমরা কি জবাব দিব? ও যুবকেরা, তোমরা আল্লাহর ইবাদত করো না, আল্লাহর দাসত্ব করো না, তোমরা মনে করো যে আমার তো বয়স আছে হুজুর। অনেক যুবক মনে করে না যে আমার তো বয়স আছে হুজুর, আরো কিছুদিন যাওয়ার পরে আমরা ইবাদত করবো। ঠিক কিনা এরকম বলে না? আমার যুবকেরা, সবচাইতে বেশি আল্লাহর কাছে গ্রহণযোগ্য ইবাদত হলো যুবক বয়সের ইবাদত। সুবহানাল্লাহ, আর জোরে বলি সুবহানাল্লাহ। একটি উদাহরণ দিই, সেটি হলো একটা ব্যক্তি হারিয়ে গেছে, তার পিতামাতা খুব খোঁজাখুঁজি করছে, পেরেশান হয়ে গেছে। হঠাৎ করে দেখছেন ওই যুবকটিকে পাওয়া গেছে। তারপরে মা বাবা কত খুশি হতে পারে? কথা বলেন, অনেক খুশি হয়। সেই রকমই এই যুবক বয়সে, ও যুবকেরা, তোমরা যদি আল্লাহর ইবাদতে মশগুল থাকো, সবচাইতে বেশি মা বাবা ওই হারানো ছেলেকে যতটা পাওয়ার পরে যতটা খুশি হয়েছে, তার থেকে বেশি আল্লাহ তাআলা খুশি হয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ, আর জোরে বলি সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, 3 নাম্বার প্রশ্ন হলো তোমার সম্পদ কিভাবে তুমি উপার্জন করেছো? তোমার সম্পদ কিভাবে তুমি উপার্জন করেছো? আজকে আমরা হালাল মানি না, হারাম মানি না, কোনটা হালাল কোনটা হারাম এগুলো দিক বা দিক আমরা দেখি না, বাছাই করি না। ঠিক কিনা? হ্যাঁ, এই যে এনজিও গুলো আছে আজকে, সব এই এনজিও গুলোতে আমার যুবকদেরকে এবং প্রত্যেকটা পরিবারকে ধ্বংস করে দিচ্ছে। ঠিক কিনা? তারপরে 4 নম্বরে সম্পদ কোন খাতে ব্যয় করছো? তুমি যে সম্পদ উপার্জন করছো, এই সম্পদগুলো কোন খাতে ব্যয় করছো? এই যে আজকে তাফসীরুল কোরআন মাহফিল হয়েছে, এই তাফসীরুল কোরআন মাহফিলে এতগুলো মানুষ এসেছেন। আপনাদেরকে প্রশ্ন করি, আপনারা যে ইনকাম গুলো করেন, আপনারা নিজেরাই জানেন যে আপনি আমি কোন খাত থেকে আমার ইনকামটা আসছে, আবার কোন খাতে ব্যয় করছি। ঠিক কিনা? আচ্ছা, একটা উদাহরণ দিই, সেটি হলো একজন বন্ধু, 2 জন বন্ধু ঘুরতে গেছে, তো হোটেলে বসেছে। হোটেলে বসার পরে গল্প গুজব করার পরে হোটেলে 500 টাকা বিল হয়েছে। কত টাকা? কথা বলেন, কত টাকা? 500 টাকা বিল হয়ে গেছে। এবার বিল দিতে গিয়ে 500 টাকা দিয়ে চলে আসলো। এবার মসজিদের জন্য বা মাদ্রাসার জন্য
কোনো কিছু যখন অনুদান চাওয়া হয় ওই 500 টাকা আর বের হয় না, ঠিক কিনা? হ্যাঁ, আমার প্রিয় ভাইরা, তুমি যে তোমার বন্ধুকে নিয়ে 500 টাকা খরচ করে দিলাম, এই টাকা তোমার সাদকায়ে জারিয়া হিসাবে থাকবে না, কিন্তু তুমি যদি মসজিদ মাদ্রাসায় দান করো, এই দানটা তোমার সাদকায়ে জারিয়া হিসাবে থেকে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, তারপরে 5 নাম্বার প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত কেউ যেতে পারবে না। যে জ্ঞান তুমি অর্জন করেছো, এই জ্ঞান সেই খাতেই ব্যয় করা লাগবে। আচ্ছা, আমরা বলি তো, আমরা অনেকেই জ্ঞান অর্জন করেছি, কিন্তু এই জ্ঞানকে আমরা সঠিক খাতে ব্যয় করি না, কাজে লাগাই না। আমরা কোরআন শিখেছি কিন্তু কোরআন পড়ি না, এমন লোক আছে না? আমার প্রিয় ভাইরা, যারা জ্ঞান অর্জন করেছেন, এই জ্ঞান অর্জন করার পরে আপনাকে দাওয়াত দিতে হবে। যে জ্ঞানগুলো অর্জন করেছেন মানুষের দ্বারে দ্বারে দিয়ে দিতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। ওই ব্যক্তি সর্বোত্তম ব্যক্তি যে ব্যক্তি কোরআন মাজিদ শিক্ষা করে এবং শিক্ষা দেয়। জোরে বলি সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা ও যুবকেরা, 3 নাম্বার ওই শ্রেণীকে আল্লাহ রাব্বুল আলামিন আরশের ছায়ার নিচে জায়গা করে দিবেন এমন ব্যক্তি, মুসল্লি যার অন্তরটা মসজিদের সাথে লেগে থাকে। জোরে বলি সুবহানাল্লাহ। ও যুবকেরা, ও আমার প্রাণের ভাইরা বাবাজিরা, আপনাদেরকে বলি, আপনারা এই যে এখানে এসেছেন, আপনারা মুসল্লি হতে চান না হতে চান না? কথা বলেন, হতে চান না হতে চান না? এজন্য আসুন আমরা মুসল্লি হব। আমরা কি হব? আমরা মুসল্লি হব। এখানে আপনাকে আমাকে এমনি এমনি আল্লাহ পাঠান নাই। আল্লাহ কিসের জন্য পাঠাইছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ইবাদতের জন্য পাঠাইছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আপনাকে আমাকে শুধু এমনি এমনি পাঠান নাই, আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন রাজত্ব দেওয়ার জন্য পাঠাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা। এই জমিনে নেতৃত্ব দেওয়ার জন্য আপনাকে আমাকে পাঠাইছেন। কথা বলেন ঠিক না বেঠে? এই জমিনে কোরআনের আইন না থাকার কারণে, কোরআনের বিধান না থাকার কারণে একজন হিন্দু তাদের ধর্মীয় অনুষ্ঠানগুলো সুন্দরভাবে পালন করতে পারে, কিন্তু মুসলমানদের ধর্মীয় অনুষ্ঠানগুলোতে হস্তক্ষেপ করা হয়, ঠিক কিনা? এতদিন দেখেছেন কোরআনের মাহফিলগুলোতে বাধা প্রদান করা হতো, কিন্তু হিন্দুদের পূজা মণ্ডপে পুলিশ প্রশাসন দিয়ে প্রোটেকশন দেওয়া হতো, কিন্তু কোরআনের মাহফিলগুলোকে বন্ধ করে দেওয়া হতো, ঠিক কিনা? হ্যাঁ, আমার প্রিয় ভাইরা, ও যুবকেরা, এজন্য আমাদেরকে খেয়াল রাখতে হবে, এই পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইবাদত করার জন্য পাঠাইছেন। এই ইবাদত না করলে আমি ভক্ষণ করবা না, কিন্তু আমি এই ফলটিকে আমি শয়তানের প্রবচনায় পড়ে আমার স্ত্রী সহ এই ফলটিকে ভক্ষণ করার কারণে আমাদেরকে জান্নাত থেকে এই দুনিয়ার মধ্যে আসা হয়েছে। এই প্রশ্নটা যদি আল্লাহ করে বসে, আমি উত্তর দিতে পারবো না। এজন্য আমি আল্লাহর সাথে কথা বলতে পারবো না। কঠিন মুসিবতের দিন হযরত আদম আলাইহিস সালাম তিনি বলবেন, তোমরা যাও আখিরে জামানার আদি পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাও, তিনি এই একটা সমাধান দিতে পারেন। তিনার কাছে যখন যাওয়া হবে, তিনিও বলবেন যে এই মুসিবতের সময় আমি কি করতে পারবো না, আল্লাহর কাছে কথা বলতে পারবো না। তারপরে
হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন তোমরা মুসা আলাইহিস সালামের কাছে যাও, মুসা কালিমুল্লাহর কাছে যাও। তিনি আল্লাহর সাথে ডাইরেক্টলি কথা বলতেন, তিনি হয়তো এই মুসিবতটা দূর করে দিতে পারেন। মুসা আলাইহিস সালাম তিনার কাছে যখন যাওয়া হবে তিনি তখন বললেন যে আমিও এটা করতে পারবো না। তারপরে ঈসা আলাইহিস সালামের কাছে যাবেন, ঈসা আলাইহিস সালাম তিনি পরামর্শ দিবেন যে তোমরা যাও, আখির জামানের পয়গম্বর বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা সমাধান দিতে পারে। জোরে বলি সুবহানাল্লাহ, আর জোরে বলি সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই মুসিবতের দিন তিনি আল্লাহর কাছে ফরিয়াদ করবেন, আল্লাহকে বলবেন আল্লাহ আমি দুনিয়ার মধ্যে কিছুই চাই নাই, তুমি তো আমাকে উহুদ পাহাড়টা স্বর্ণে রূপান্তরিত করতে বলেছো, দিতে চেয়েছো, তারপরও আমি নিতে চাই নাই, কিন্তু এই কঠিন মুসিবতটাকে আল্লাহ তুমি থামায় দাও। জোরে বলে সুবহানাল্লাহ। কে ফরিয়াদ করবে? কথা বলেন, কে ফরিয়াদ করবে? বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ফরিয়াদ করবেন এই উম্মতের জন্য। আর আমরা তারই উম্মত। আমরা কি তারই উম্মত, কিন্তু আমরা হতভাগা উম্মত, ঠিক কি না? রাসূলের উম্মত যদি হতে হয় তাহলে রাসূলকে অনুসরণ করতে হবে, অনুকরণ করতে হবে, নয়তো আপনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে কিয়ামতের ময়দানে চিনবে না, সাফাত করবে না। এজন্য আসুন রাসূলের অনুসরণ অনুকরণ করতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? আজকে একটা মেসেজ নিয়ে যান, আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। 2 নাম্বার হলো রাসূলের অনুসরণ করতে হবে, রাসূল যেগুলো ধরেছেন সেগুলো আমাদেরকে ধরতে হবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো ছাড়তে বলেছেন সেগুলো আমাদেরকে ছাড়তে হবে। আমার এখানে অনেকেই দেখতে পাচ্ছি যে যারা দাড়ি চেছে নেন, এটা হচ্ছে রাসূলের একটা বড় সুন্নাত। যাদের দাড়ি নাই তাদেরকে আমি বিনীতভাবে বলছি, ভাই এটা হচ্ছে আপনারা মনে করছেন আচ্ছা দাড়ি রাখা কি বলেন তো, এই যে সুন্নাহ বললেন, দাড়ি রাখা আসলে সুন্নাহ না, দাড়ি রাখা হচ্ছে ওয়াজিব। দাড়ি রাখা কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়ি রেখেছেন, এজন্য সুন্নাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দাড়ি রাখতে বলেছেন, এজন্য এটা ওয়াজিব, এটা সবাইকে রাখতে হবে। এখান থেকে মেসেজ নিয়ে যান, এই যে আপনি দাড়ি রাখছেন না, এবং এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় একটা সুন্নাতকে আপনি লঙ্ঘন করছেন। তবে হ্যাঁ, অনেকেই বড় বড় দাড়ি রাখে, আবার সিগারেটও ধরায়, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আছে। আবার অনেকেই বড় বড় দাড়ি রাখে, নামাজ কালামের খবর নাই, ঠিক কিনা? তাহলে এই দাড়ির কি মূল্য হলো? রবীন্দ্রনাথ ঠাকুরেরও বড় বড় দাড়ি ছিল, হ্যাঁ? এজন্য আসুন আল্লাহ তাআলা আমাদেরকে ইসলাম বুঝার তৌফিক দান করুন। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। প্রথমে যেই কথাটি বলেছি যেটা হলো যে আমরা দ্বীন ইসলাম কায়েম করতে চাই, এই কোরআনকে রাষ্ট্রের মধ্যে দেখতে চাই। কারা কারা দেখতে চাই? 2 হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো সংসদে যারা, লিল্লাহে তাকবীর। আপনারা সকলে হাত নামান। এই আল কোরআনকে যদি সংবিধানের মধ্যে দেখতে চাই তাহলে ইসলামী দলকে আগে সংসদে যাইতে হবে, ঠিক কিনা? যদি ইসলামী দল সংসদে না যাইতে পারে তাহলে কি কোরআনকে বাস্তবায়ন হবে? কথা বলেন, হবে? এই জন্য আসুন আমরা ইসলামকে বোঝার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমরা যারা এখানে এসেছি আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন ইসলামের মুজাহিদ হিসেবে কবুল আর মঞ্জুর করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা
এই যুবকদেরকে যেন ইসলামের জন্য কবুল আর মঞ্জুর করেন সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ যাদের বিবাহ হয় না এই যুবকেরা, এই যুবকদের ভালো একটা মেয়ের ব্যবস্থা করে দেয়, জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমার যুবকদেরকে আল্লাহ তুমি ইসলামের জন্য কবুল আর মঞ্জুর করেন সকলে বলি আল্লাহুম্মা আমিন। আর যারা বেনামাজি আছে তাদেরকে যেন আজকের মাহফিল থেকে নামাজ পড়ার তৌফিক দান করে দেয়, সকলে বলি আল্লাহুম্মা আমিন। মা বোনদের 3-4টা মেসেজ দিয়ে আমি শেষ করে দিব, যেহেতু সময় শেষ। 4টা মেসেজ মা বোনেরা সহজেই জান্নাতে যেতে পারবে। মা বোনেরা রাগ করতে পারে যে হুজুর তো সব এই যুবকদেরকে নিয়ে কথা বললো, আমাদের জন্য কথা বললো না। ও মা বোনেরা, আপনাদেরকে বিনীতভাবে নিবেদন জানাই, আপনারা যদি 4টা কাজ করেন তাহলে আল্লাহ আপনাকে জান্নাত দেওয়ার জন্য ওয়াদা করছেন। 4টা কাজ শুনবেন তো ইনশাআল্লাহ। 1 নাম্বার হলো নামাজ পড়তে হবে, 2 নাম্বার হলো রমজানের রোজা করতে হবে, 3 নাম্বার হলো স্বামীর খেদমত করতে হবে, 4 নাম্বার হলো পর্দা করতে হবে। নামাজ পড়ে, রোজা করে, স্বামীর খেদমত করতে অনেক স্ত্রী দ্বিধাবোধ করে, আছে না নাই? স্বামী যদি বলে বেগম 1 গ্লাস পানি এনে দাও তো, এই তুমি নিজে যা খাইতে পারো না জি, বলে না কথা বলেন, বলে। এইরকম স্ত্রী তোমার জন্য অভিশাপ থাকবে, তোমার জন্য অভিশাপ পড়বে আমার প্রিয় ভাইরা। আর 4 নাম্বার হলো পর্দা করতে হবে। পর্দার বিধানগুলো, আল্লাহর বিধানগুলো মেনে চলতে হবে। পর্দার বিধান আমরা আজকে লঙ্ঘন করছি, আমরা সুন্দরভাবে পরিপাটি হয়ে থাকি না, পর্দা করি না। এজন্য আবার 4 জনকে জাহান্নামে যেতে হবে। কয়জনকে বললাম? 4 জনকে জাহান্নামে যেতে হবে। এই 4 জন কারা কারা? কোনবার যদি সুযোগ হয় ইনশাআল্লাহ আপনাদেরকে বলবো ইনশাআল্লাহ। এই 4 জন কারা কারা জাহান্নামে যাবে? যারা পর্দাশীনী থাকবে না, যারা পর্দাকে মেনটেন করতে পারবে না, তারা কারা 4 জন জাহান্নামে যাবে? এই 4 শ্রেণীর ব্যক্তি কারা, সেই বিষয়গুলো আমরা আল্লাহ যদি কোনোদিন চায় আবার আপনাদের সামনে উপস্থাপন করব। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।